আধ্যাত্মিক নগরী সিলেটেও নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকে যে প্রার্থীরা আছেন তারা ভোটারদের ধারে ধারে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন। বিশেষ করে যারা দলীয় প্রার্থী আছেন তাদের নির্বিঘ্ন প্রচারণায় জমে উঠেছে সিলেটের ভোটের মাঠ। আমি সেই খবর জানাতে সাথে আছি এম এ কাইয়ুম। স্বাগত জানাচ্ছি চ্যানেল ওয়ানের পর্দায়। প্রতীক বরাদ্দের পর থেকে সিলেটের যে কয়টি আসন রয়েছে সবকটি আসনেই নির্বাচনী প্রচারণা বেশ ভালোভাবে জমে উঠেছে। এমনই একটি আসন সিলেট ১, যেটি মর্যাদার আসন। সেই আসনেই একজন প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তিনি হচ্ছেন বিএনপির মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আবার বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। যে আসনটিতে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন সেই আসনটি হচ্ছে সিলেট ১। অর্থাৎ এই আসনের একটি জনশ্রুতি আছে যে এই আসনে যে প্রার্থী জয়লাভ করে স্বাধীনতার পর থেকেই সেই প্রার্থী অথবা সেই দলীয় প্রার্থী যে দল জয়লাভ করে সে দলই সরকার গঠন করে। তাই সিলেট ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মুক্তাদির ভোটের প্রচারণা চালাচ্ছেন। এখন তিনি প্রচারণা চালাচ্ছেন একটি চা শ্রমিক এলাকায়, অর্থাৎ লাক্কাতুড়া চা বাগান এলাকায় তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন যেন চা শ্রমিকদের ভোট তিনি নিজের আয়ত্তে নিতে পারেন। অর্থাৎ চা শ্রমিক ভোট দেয় নৌকায়, এরকম একটি জনশ্রুতি দীর্ঘদিনের আছে। কিংবা আওয়ামী লীগের একটি ভোট ব্যাংক মনে করা হয় চা শ্রমিকদের। এবার আব্দুল মুক্তাদির অর্থাৎ বিএনপির প্রার্থী তিনি সেই ভোট ব্যাংকে হানা দিতে চাচ্ছেন এবং নিজের আয়ত্তে নিতে এরকমই প্রচারণা চালাচ্ছেন। আজকের এই নির্বাচনী সভা তারই একটি অংশ। তিনি প্রচারণার মধ্যে দিয়ে ধানের শীষের মেসেজ কিংবা তারেক রহমানের যে বার্তাগুলো আছে সেই বার্তাগুলো তারা পৌঁছে দিচ্ছেন। এই একই আসনে জামাতের শক্ত প্রার্থী রয়েছেন, তিনিও বিভিন্ন ক্ষুদ্র যে ভোটার আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা আছেন তাদের ভোট নিজের আয়ত্তে নিতে সর্বোচ্চ প্রচারণা চালাচ্ছেন। এরকমই একটি নির্বাচনী জনসভা প্রত্যেকটি এলাকায় অন্যান্য প্রার্থীরাও করছেন, দলীয় প্রার্থীরাও করছেন এবং ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন এবং প্রার্থীরাও যেমন প্রতিশ্রুতি দিচ্ছেন ঠিক তেমনি ভোটাররাও তারা প্রার্থীদের কাছ থেকে ভোট যাতে পান বা ভোট যাতে দিবেন সেই আশ্বস্তটুকু, সেই আশাটুকু তারা আদায় করতে চাচ্ছেন। সেই জনসমর্থন বা সমর্থনটুকু তারা আদায় করে নিতে চাচ্ছেন। সেরকম একটি নির্বাচনী সভা থেকে আপনাদের জানাচ্ছিলাম। পরবর্তীতে নির্বাচনী প্রচারণার খবর আরো জানাবো।